সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আজকে চলে আসলাম 2025 সালের এএনএম জিএনএম যে ফিজিক্যাল সায়েন্স পার্ট ছিল এমসিকিউ প্রশ্ন, সেখানে হচ্ছে 41 থেকে 55 এক নম্বরের প্রশ্ন যাদের নেগেটিভ মার্ক আছে। এটা যদি না জানা থাকে তাহলে সেটা কিন্তু করতে হবে না। তারপরে 2 নম্বরের আবার 5টা আছে, সেখানে 10 নম্বর, সেখানে নেগেটিভ মার্ক নেই, টোটাল 25 নম্বরের থাকে। তো প্রথম প্রশ্ন, গ্যালভানাইজেশনের সময় লোহার উপর কোন ধাতুর প্রলেপ করা হয়? দস্তা, মানে জিঙ্ক, ক্রোমিয়াম, টিন না তামা? হ্যাঁ, এটা হচ্ছে আমরা জানি যে লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে কি বলা হয়? গ্যালভানাইজেশন বলে। তাহলে এর সঠিক উত্তর হবে দস্তা। এর সঠিক উত্তর হবে দস্তা। এরপর 42 নম্বর প্রশ্ন কি আছে? 42 নম্বর প্রশ্ন আছে যে একটি আলোরশ্মি বায়ু থেকে কাঁচ মাধ্যমে 30 ডিগ্রি আপাতন কোণে আপতিত হয় 20 ডিগ্রি প্রতিসরণ কোণের সৃষ্টি করে। রশ্মিটির চ্যুতি কত? এটার সঠিক উত্তর কি করে পাবো? এটার ফর্মুলা হচ্ছে ডেল্টা। এটার সঠিক উত্তর হবে ডেল্টা সমান সমান আই মাইনাস আর। আই এর মান এখানে 30 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। তাহলে আমাদের কত হবে? আমাদের উত্তর হবে 10 ডিগ্রি। তাহলে সঠিক উত্তর এখানে হবে 10 ডিগ্রি, সি নাম্বার অপশন। এবারে চলে আসছি 43 নম্বর প্রশ্নে। এখানে প্রশ্ন হচ্ছে যে একটি মৌলের 12টি ইলেকট্রন আছে। পর্যায় সারণীতে ওই মৌলের অবস্থান কোথায়? তাহলে 12টি ইলেকট্রন যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, 12 আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হবে? 12 সমান সমান হচ্ছে 2 8 3। তাহলে পর্যায় হবে 3 আর শ্রেণী হবে কত? বাইরের কক্ষে ইলেকট্রন আছে 3টি। তাহলে পর্যায় হবে গ্রুপ, এটা কোন গ্রুপের মৌল হবে? ম্যাগনেসিয়াম। সরি, আমার একটু ভুলে যে 12 মানে লাস্টে 2 হবে। বাইরের কক্ষে 2টি ইলেকট্রন আছে, তার মানে এটা হবে পর্যায় 3 গ্রুপ শ্রেণী 2। এটা উত্তর হবে সি নাম্বার উত্তর হবে, সঠিক উত্তর হবে এটা। ঠিক আছে, তারপর হচ্ছে একটি তরঙ্গের কম্পাঙ্ক দেওয়া আছে 50 হার্জ এবং তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার। তরঙ্গ বেগ কত? এটা সূত্র কি? সূত্র ভি সমান সমান এন ল্যামডা। কম্পাঙ্ক হচ্ছে 50, তাহলে 50 ইন্টু 2, তাহলে কত হবে? সমান 100। সঠিক উত্তর হবে 100 মিটার পার সেকেন্ড। এরপরে চলে আসলো লেন্সের ক্ষমতা থেকে একটা অঙ্ক আসছে ক্লাস 10-এর। একটি লেন্সের ক্ষমতা দেওয়া আছে -2 ডায়োপ্টার। এর ফোকাস দূরত্ব কত? আমরা জানি এর ফোকাস দূরত্ব চেয়েছে, তাহলে আমরা জানি পি ইজ ইকুয়াল টু -1/f। তাহলে পি ইকুয়াল টু 1/f, তাহলে কি হবে? সমান -1 যদি এফটা এদিকে চলে আসে ক্ষমতাটা, তাহলে এখানে আমি এফ দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে? 1/2 হলো, মাইনাস থাকলো, ইন্টু উপরে চলে আসবে, এখানে হচ্ছে 100। না, এটা যেহেতু মিটারের একটা অপশন আছে, তাহলে 1/2 মানে কত হবে? 0.5। তাহলে এটা সঠিক উত্তর হবে ডি, 0.5 মিটার। 0.5 মিটার। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো 46 নম্বর প্রশ্নে। একটি বস্তুর উপর কৃতকার্য যে রাশির উপর নির্ভর করে না তা হলো
প্রযুক্ত বল আমরা জানি কার্য সমান সমান কার্য সমান সমান কার্য সমান সমান ডি সরণ ইন্টু বল বা এফ ইন্টু ডি, যাই হোক এফ ইন্টু ডি। তাহলে বল হবে সরণ হবে প্রযুক্ত বল সরণের মধ্যবর্তী কোণ, হ্যাঁ থিটার উপর নির্ভর করে, কারণ এফ ডি কোস থিটা হয়। হ্যাঁ এটা হচ্ছে এফ ডি কোস থিটা, এফ ডি কোস থিটা হয়। তাহলে এটা উত্তর হবে বস্তুর বেগ, বস্তুর বেগের উপর নির্ভর করে না। তারপর হচ্ছে একটি আলোর একটি ফোটনের শক্তি তার ড্যাশের সমানুপাতিক। এটার সঠিক উত্তর হবে হচ্ছে কম্পাঙ্কের সমানুপাতিক হয়। এটা সঠিক উত্তর হবে কম্পাঙ্কের সমানুপাতিক হয়। এরপরে চলে আসলাম 48 নম্বর প্রশ্ন। একটি শব্দ তরঙ্গ বাতাস থেকে জলে গমন করলে যে রাশি অপরিবর্তিত থাকে তা হলো, এটাও হবে কম্পাঙ্ক। তরঙ্গ দৈর্ঘ্য, বেগ, বিস্তার এগুলো পরিবর্তন হয়ে যায়, কম্পাঙ্ক পরিবর্তন হয় না। সঠিক উত্তর হবে কম্পাঙ্ক। সঠিক উত্তর হবে কম্পাঙ্ক। নেক্সট 49 নম্বর প্রশ্ন। নিচের কোন দ্রবণের পিএইচ আয়নের ঘনত্ব সবচেয়ে বেশি? কি আছে? বিশুদ্ধ জল 7, আপেলের রস 3.6, লেবুর রস 2.2, বেকিং সোডা 9। তো পিএইচ এর মান সব থেকে বেশি হবে লেবুর রসের। সঠিক উত্তর হবে লেবুর রস। ঠিক আছে, এরপরে হচ্ছে কি যে ক্যালসিয়াম ফসফেটের সঠিক সংকেত হবে, ক্যালসিয়াম ফসফেটের সঠিক সংকেত হবে Ca2PO4 Ca3PO4 Ca3PO4, এটা সঠিক উত্তর হবে ডি নাম্বারটা। সঠিক উত্তর হবে ডি নাম্বার, Ca3PO4। এরপরে চলে আসলাম 51 নম্বর প্রশ্নে। নেসলারের বিকারকের সাথে বিক্রিয়া করলে নিচের কোনটি বাদামি রঙের অধক্ষেপ তৈরি করে? এটা সঠিক উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড, HCl, অ্যামোনিয়া নাকি নাইট্রোজেন। এটা সঠিক উত্তর হবে হচ্ছে অ্যামোনিয়া। এর সঠিক উত্তর হবে অ্যামোনিয়া। এর সঠিক উত্তর হবে, ঠিক আছে, এর সঠিক উত্তর হবে অ্যামোনিয়া। এরপরে চলে আসছি নেক্সট প্রশ্ন। এরপরে চলে আসছি 52 নম্বর প্রশ্নে। 2 কেজি পরিমাণ জলের তাপমাত্রা 10 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হবে। তাহলে আমরা তাপের রাশিমালা কি জানি? তাপের রাশিমালা জানি H সমান সমান MST। এখানে কত? 2 কেজি, এস কত? 4200 আর কত ডিগ্রি সেন্টিগ্রেড? 10 ডিগ্রি ইন্টু 10 গুণ করলে কত হবে? 42 দুগুণে 84, শূন্য কত হবে? 3টা। তাহলে উত্তর কত আছে? 8.4 কিলোজুল হবে। 8.4 কিলোজুল সঠিক উত্তর হবে। ঠিক আছে। এসআই ইউনিট অফ প্রেসার, চাপের এসআই একক হচ্ছে পাস্কেল। এটা সবাই জানা, সঠিক উত্তর। চাপের এসআই একক হচ্ছে পাস্কেল। এরপরে কি আছে? ব্রাইন হলো একটি দ্রবণ কার? সোডিয়াম ক্লোরাইড। সঠিক, সহজ প্রশ্ন দিয়েছে, জানতে হবে, এটা না জানলে পারবে না। ব্রাইন হলো সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। ঠিক আছে, এরপরে চলে আসলাম নিচের কোন উপায়ের মধ্যে সবচেয়ে কম সক্রিয়? আর্গন, ফসফরাস, সোডিয়াম, ব্রোমিন। এখানে নিষ্ক্রিয় একমাত্র আর্গন, তাহলে আর্গনই হবে সবচেয়ে কম সক্রিয়। আর্গন, উত্তর হবে আর্গন। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আসছি। হ্যাঁ, এবারে যেটা হচ্ছে 2 নম্বরের একটা প্রশ্ন, যেখানে হচ্ছে কোনো নেগেটিভ মার্ক নেই, যে এ ম্যান লিফট 50 কেজি অফ বক্স ইন এ হাইট 2 মিটার। আর জি এর মান দেওয়া আছে 9.8। দ্য ওয়ার্ক ডান ইজ, এক ব্যক্তি 50 কেজি বস্তুকে 2 মিটার উপরে উঠতে কৃতকার্যের মান কত হবে? তাহলে এটা হচ্ছে কি সূত্র দিয়ে করতে হবে? এটা যদি তোমরা মানগুলো বসিয়ে দাও, সূত্র হচ্ছে কৃতকার্য W সমান সমান mgh। তাহলে এম এর মান কত? 50 কেজি, 50 ইন্টু জি কত? 9.8 ইন্টু কত মিটার? 2 মিটার। তাহলে আমরা 100, তাহলে কত হচ্ছে 980, 5 আর একটা শূন্য,
তাহলে এটা হবে কিসে 9800 জুল। তাহলে হয়ে গেলো উত্তর, সঠিক উত্তর কত হলো? বি নাম্বারটা, সঠিক উত্তর হবে বি নাম্বারটা। জুল, 9800 জুল, 9800 জুল। ঠিক আছে, না বোধহয় একটু ভুল হলো, 9800 হবে না, 50 9.8 তো 50 গুণে 100 এক ঘোরা আগে 980 জুল হবে, 980 জুল হবে, এটা হবে না, এটা হবে 980 জুল হবে। ফর্মুলাটা বলে দিলাম, বললে তোমরা বুঝতে পারবে, 980 জুল হবে। তারপরে হচ্ছে ক্যাপাসিটার দিয়ে একটা অঙ্ক আসছে, ধারক। এটা তোমাদের সিলেবাসে নেই, এটা হচ্ছে 9-10 সিলেবাসে না, এটা 11-12 সিলেবাস, 12-এতে আছে। দুটি সমান ধারক শ্রেণী এবং সমান্তরাল সহ যুক্ত করলে তুল্য ধারকত্ব কত হবে? তুল্য ধারকত্ব কত হবে? এটা উত্তর হবে শ্রেণীর সঙ্গে যুক্ত করলে C/2, আর হচ্ছে সমান্তরাল সঙ্গে যুক্ত করলে হচ্ছে 2C। এটা উত্তর হবে বি, এটা সঠিক উত্তর হবে বি, এটা সঠিক উত্তর হবে বি। তারপর হচ্ছে 58, এটা কি বলছে যে প্রাইমারি ব্রোঞ্জের প্রাথমিক উপাদান হলো, ব্রোঞ্জের প্রাথমিক উপাদান হবে তামা। এটা সোজা, এটা ক্লাস 10 থেকে দিয়েছে, সোজা সংকর ধাতু। তারপরে হচ্ছে একটি গাড়ির সমত্বরণের 10 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড থেকে 30 মিটার পার সেকেন্ড গতিপ্রাপ্ত তার ত্বরণের মান কত? এটার ফর্মুলা হলো এ সমান ভি মাইনাস ইউ বাই টি। ত্বরণের যে ফর্মুলা ভি মাইনাস ইউ বাই টি, ত্বরণ সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি কত আছে? 30, অন্তিম বেগ 30 মাইনাস 10 বাই 30 মাইনাস 10 বাই 10, উত্তর হবে উপরে 20 আর নিচে 10, তার মানে 2 মিটার পার সেকেন্ড। বি নাম্বার অপশন, এটা হবে 2, সোজা। তারপরে হচ্ছে নেক্সট, এক জোড়া আইসোটোপে থাকে একই সংখ্যক প্রোটন, একই সংখ্যক ইলেকট্রন, একই ভর, একই নিউট্রন। এটা সঠিক হবে এ নাম্বার অপশন, একই সংখ্যক প্রোটন। তো আমাদের সলভ হয়ে গেল 60 পর্যন্ত। এই সমস্ত যে প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারে তোমরা 25 পর্যন্ত পেতে পারো ভৌতবিজ্ঞানে।